মুহূর্তের সবথেকে বড় খবর, খড়গপুরের দিলীপ ঘোষের বাড়িতে হাজির হয়েছেন কুর্মীরা। কুর্মী আন্দোলনে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষের অশ্লীল মন্তব্য যখন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ভুল স্বীকার করেছেন, তখন উল্টো দিকে রাজ্য বিজেপির মহিলা সভানেত্রী ফাল্গুনী পাত্র দিলীপ ঘোষের মন্তব্যে শিলমোহর দিলেন। তিনি বলেন, দিলীপ দা অশ্লীল কথা বলেননি, কাপড় খোলার কথা মহিলাদের বলেননি। সম্পূর্ণটাই শাসক দলের চক্রান্ত, দাবি ফাল্গুনী পাত্রের। আর তারপরে এই মুহূর্তে দিলীপ ঘোষের খড়গপুরের বাড়িতে হাজির হয়েছে কুর্মীরা। রীতিমতো সেখানে আন্দোলন চালাচ্ছেন তারা। দিলীপ ঘোষের অশ্লীল মন্তব্যের ফলে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ভুল স্বীকার করেছিলেন, কিন্তু তারপরে বিজেপির মহিলা সভানেত্রী ফাল্গুনী পাত্র দিলীপ ঘোষের মন্তব্যের শিলমোহর দিয়েছেন। তিনি জানিয়েছেন দিলীপ দা অশ্লীল কথা বলেননি। আর তারপরে দিলীপ ঘোষের খড়গপুরের বাড়িতে হাজির হয়েছেন কুর্মীরা। সেখানে রীতিমতো আন্দোলন চালাচ্ছেন তারা। দিলীপ ঘোষের বাড়িতে হাজির হয়েছেন কুর্মীরা। আপনারা ট্রাইব টিভির পর্দায় দেখতে পাচ্ছেন সেই দৃশ্য। আমরা আপনাদেরকে ট্রাইব টিভির পর্দায় সরাসরি সেই দৃশ্য দেখাচ্ছি। দিলীপ ঘোষের মন্তব্যের পর কুর্মীরা প্রথমে হুঁশিয়ারি দিয়েছিলেন যে তারা দিলীপ ঘোষের বাড়িতে গিয়ে আন্দোলন করবেন। তো এই মুহূর্তে দিলীপ ঘোষের খড়গপুরের বাড়িতে হাজির হয়েছেন কুর্মীরা। সেখানে রীতিমতো আন্দোলন চালাচ্ছেন তারা। দিলীপ ঘোষের অশ্লীল মন্তব্যের পর সুকান্ত মজুমদার ক্ষমা প্রার্থনা করেছিলেন, কিন্তু সেই মন্তব্যকে শিলমোহর দিয়েছিলেন বিজেপি মহিলা সভানেত্রী ফাল্গুনী পাত্র। তিনি জানিয়েছেন যে দিলীপ ঘোষ কোনো অশ্লীল কথা বলেনি। আর তারপরেই কুর্মীরা হাজির হয়েছেন দিলীপ ঘোষের খড়গপুরের বাড়িতে। এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো। নিউজ রুম থেকে আমাদের সাথে লাইভে রয়েছে আমাদের প্রতিনিধি গৌতম। তোমার থেকে যেটা জানতে চাইবো যে দিলীপ ঘোষের বাড়িতে হাজির হয়েছেন কুর্মীরা, এই মুহূর্তে পরিস্থিতিটা ঠিক কিরকম? দেখো তৃপ্তি, এই মুহূর্তে খড়গপুরে যে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি তথা খড়গপুরের সাংসদ, বিজেপির সাংসদ দিলীপ ঘোষ, তার বাংলোতে কিন্তু কর্মী সম্প্রদায়ের যা মানুষজন, বিক্ষোভকারীরা, তারা কিন্তু বাংলোর ভেতরে ঢুকে গেছেন এবং তারা কিন্তু এই মুহূর্তে চরম উত্তেজনা রয়েছে সেখানটায় এবং ঘটনাস্থলে পুলিশ বাহিনী পৌঁছেছে। কিন্তু কর্মী সম্প্রদায়ের যে মানুষ, তারা এতটাই বিক্ষোভে সামিল হয়েছেন, তারা কিন্তু বারবার বলেছিলেন যে দিলীপ ঘোষকে ক্ষমা চাইতে হবে। তুমি জানো তৃপ্তি যে কর্মী সম্প্রদায়ের আন্দোলনকে ধোঁয়া দিতে গিয়ে কিন্তু বিক্ষোভের মুখে পড়েছিলেন দিলীপ ঘোষ, এবং যেটা দিলীপ ঘোষ এসেছিলেন এবং দিলীপ ঘোষ যেটা মন্তব্য করেছেন সেটা কিন্তু কর্মী সম্প্রদায়ের মানুষ ভালোভাবে নেননি। কারণ তার কর্মী সম্প্রদায়ের মানুষের কাছে সেই দিলীপ ঘোষের সেই অশ্লীল মন্তব্য, সেই মন্তব্যকে ঘিরে কিন্তু উত্তাল হয়ে ওঠে কর্মী সম্প্রদায়ের মানুষ। তারা কিন্তু আন্দোলনে নামে এবং বেগতিক দেখে কিন্তু এই পরিস্থিতি সামাল দিতে সেই সময় আমরা দেখেছিলাম যে বিজেপির যে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তিনি কিন্তু দিলীপ ঘোষের হয়ে ক্ষমা চেয়ে নিয়েছিলেন, কিন্তু তাতেও দমেনি কর্মী সম্প্রদায়ের মানুষজন। তারা কিন্তু বারবার বলছিলেন যে যিনি এই অন্যায় করেছেন, অর্থাৎ যিনি কর্মী সম্প্রদায়ের মানুষকে ভাবাবেগে আঘাত করেছেন, অশ্লীল কথা বলেছেন, তাকেই ক্ষমা চাইতে হবে প্রকাশ্যে, এবং এই দাবিতেই কিন্তু তারা অনড় ছিলেন। এবং যেটা দেখা গেল আজকেও আমরা দেখতে পেলাম যে এই যে কর্মী সম্প্রদায়ের যে বিজেপির সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষ, তার যে তিনি যে ভুল কথা তিনি যে এই কথা বলেননি, অর্থাৎ কোনো রকম অশ্লীল মন্তব্য করেননি, সেটা কিন্তু আবার তার হয়ে, অর্থাৎ দিলীপ ঘোষের হয়ে সাফাই গিয়েছেন তোমার ফাল্গুনী পাত্র। তিনি হচ্ছেন বিজেপির মহিলা সভানেত্রী রাজ্যের, তিনিও কিন্তু সাফাই গিয়েছেন দিলীপ ঘোষের হয়ে। এই সমস্ত বিষয়টা নিয়ে কিন্তু তোলপাড় হয়ে ওঠে কর্মী সম্প্রদায়ের মানুষ। এবং এই মুহূর্তে তৃপ্তি তোমাকে যেটা বলবো যে খুবই ভয়াবহ অবস্থা এই কারণেই যে দিলীপ ঘোষ তিনি এখন এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন, কিন্তু তার বাড়ি অর্থাৎ খড়গপুরে যে তার বাংলো রয়েছে, সেই বাংলো কিন্তু ঘিরে ফেলেছে কর্মী সম্প্রদায়ের মানুষ। এবং ঘিরে শুধু নয়, বাংলোর গেট টপকে তারা কিন্তু ভেতরে প্রবেশ করেছে। যদিও সেখানে পুলিশ, মেদিনীপুর থানার পুলিশ এবং সমস্ত পুলিশ, রাজ্যের পুলিশ, তারা চেষ্টা করছে এই আন্দোলনকে প্রতিহত করার জন্য এবং নিয়ন্ত্রণ করার জন্য, কিন্তু যেটা পরিস্থিতি তৃপ্তি এই মুহূর্তে তা কিন্তু যথেষ্ট উদ্বেগজনক। কেননা
কুর্মী সম্প্রদায়ের যে মানুষজন তাদের ভাবাবেগকে আঘাত করা হয়েছে এবং তাদের প্রতি তাদের যে সম্প্রদায়ের মহিলা রয়েছেন তাদের প্রতি অশালীন মন্তব্য করেছেন দিলীপ ঘোষ, এটাই তাদের অভিযোগ। এবং সেই অভিযোগের ভিত্তিতেই তারা কিন্তু একটাই দাবি করেছেন যে দিলীপ ঘোষকে ক্ষমা চাইতে হবে এই বিষয়টা নিয়ে। কিন্তু দিলীপ ঘোষ কিন্তু নারাজ, তিনি কিন্তু বারবার বলছেন যে তিনি কোনো ধরনের অশালীন মন্তব্য করেননি এবং তিনি তাই জন্য তিনি ক্ষমা চাইবেন না। এবং এর পাশাপাশি আমরা আজকে দেখতে পেলাম যে ফাল্গুনী পাত্র তিনিও কিন্তু দিলীপ ঘোষের পক্ষেই সওয়াল করেছেন যে না, দিলীপ ঘোষ এই কথা বলেননি। কিন্তু তাই যদি হয় তাহলে এই যে কুর্মী সম্প্রদায়ের যে এই আন্দোলন, অর্থাৎ কুর্মী সম্প্রদায়ের যে এই যে একটা ভোট ব্যাংক যেটা বিজেপির কাছে ছিল, সেটাকে কিন্তু ঠেকাতে আমরা দেখেছিলাম এই ঘটনার ঠিক পরের দিন, অর্থাৎ দিলীপ ঘোষ যেদিন এই বিতর্কিত মন্তব্য করেছিলেন ঠিক তার পরের দিনই কিন্তু বিজেপির যিনি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি কিন্তু দিলীপ ঘোষের হয়ে ক্ষমা চেয়ে নিয়েছিলেন। কিন্তু তাতেও বরফ গলেনি কুর্মী সম্প্রদায়ের মানুষের মধ্যে। তারা কিন্তু এই একই দাবিতে অনড় রয়েছেন এবং সেটা হচ্ছে যে বিজেপির যে সর্বভারতীয় সহসভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ তাকেই ক্ষমা চাইতে হবে। এবং এই দাবিতে কিন্তু অনড় হয়ে থেকে কিন্তু তারা আজকে সরাসরি কিন্তু আমরা দেখতে পেলাম যে খড়গপুরে যে সাংসদ দিলীপ ঘোষের যে বাংলো, সেই বাংলো ভেতরে ঢুকে গেছে এবং বাংলোর সামনে অসংখ্য হাজার কুর্মী সম্প্রদায়ের মানুষ তারা কিন্তু বিক্ষোভে সামিল হয়েছেন এবং তাদের দাবি একটাই যে দিলীপ ঘোষকে এই মুহূর্তে ক্ষমা চাইতে হবে। কিন্তু তুমি জানো যে দিলীপ ঘোষ যিনি এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন, ফলে তার প্রতিক্রিয়া আমরা পাইনি। তবে তিনি সূত্র মারফত যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে দিলীপ ঘোষ কিন্তু এই ঘটনা, এই যে তার প্রতি যে অভিযোগ সেটা কিছুতেই তিনি মেনে নেবেন না, তিনি এই কথা বলেননি বলে কিন্তু আজও দাবি করেছেন। ফলে তার ক্ষমা চাওয়ার প্রশ্নই ওঠে না, এমনটাই বলেছেন দিলীপ ঘোষ। এবং এতেই কিন্তু কুর্মী সম্প্রদায়ের মানুষরা আরও খেপে যান এবং আরও বিক্ষোভে তারা ফেটে পড়েন। এবং এই মুহূর্তে যেটা চলছে খড়গপুরে, সেই খড়গপুরে কিন্তু তোমার বিজেপির যে সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ তার যে বাংলো, সাংসদ দিলীপ ঘোষ তার যে বাংলো, সেই বাংলো ঘেরাও করে চরম বিক্ষোভ দেখাচ্ছেন কুর্মী সম্প্রদায়ের মানুষরা। ধন্যবাদ গৌতম এই বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানানোর জন্য। তো আবারও জানিয়ে রাখি, দিলীপ ঘোষের বাড়ির গেট ভাঙার চেষ্টা করছে কর্মীরা। দিলীপ ঘোষ ক্ষমা না চাইলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। দিলীপ ঘোষের এক মন্তব্যের জেরে কর্মীরা রীতিমতো আন্দোলন করছেন। দিলীপ ঘোষের এক মন্তব্যের পর কর্মীরা হুঁশিয়ারি দিয়েছিলেন তারা পরবর্তীতে দিলীপ ঘোষের বাড়ি ঘেরাও করবেন এবং দিলীপ ঘোষের মন্তব্যের পর ক্ষমাও চেয়ে নিয়েছিলেন সুকান্ত মজুমদার। কিন্তু সেই কথাতে শিলমোহর দিয়েছেন বিজেপি মহিলা সভানেত্রী। তারপরেই কর্মীরা দিলীপ ঘোষের বাড়ি ঘেরাও করে আন্দোলন চালাচ্ছে।